জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে একসঙ্গে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। দলগুলোর কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত কর্মসূচিতে রয়েছে রাজধানী, বিভাগীয় শহর ও জেলা উপজেলায় বিক্ষোভ। মাহমুদ কমলের রিপোর্ট। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পতনে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপি, জামাত সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো এক হয়ে কাজ করলেও ৫ই আগস্টের পর বিভিন্ন ইস্যুতে বিএনপির সঙ্গে বাড়তে থাকে জামাত সহ ইসলামী বেশিরভাগ দলগুলোর দূরত্ব। বিশেষ করে তা আরও স্পষ্ট হয়ে ওঠে রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচন পদ্ধতি কি হবে সেই প্রশ্নে। এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন। এবার সেই বিরোধ আরও বেড়ে যাওয়ার আভাস। সরকার জনগণের দাবির কার্যকর পদক্ষেপ নিচ্ছে না, এই বিষয়টি সামনে রেখে ৫ দফা দাবিতে রাজপথে আন্দোলনের ঘোষণা দিল জামাত ও ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি দল। ১৮, ১৯ ও ২৬শে সেপ্টেম্বর পালিত হবে বিক্ষোভ। ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। ১৯ সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। ২৬শে সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা এটাও সংবিধানে নেই। সুতরাং যেহেতু দুইটা দাবি আছে, দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত, ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে, এবং তারপরে একটা ফয়সালা হওয়া উচিত। একটি নির্দিষ্ট মহল থেকে প্রতিটি ক্ষেত্রে বাধা এসেছে, ফলে জুলাইয়ের মূল প্রত্যাশা স্বৈরতন্ত্রকে চিরতরে বিলুপের যে চাহিদা তা পূরণে তেমন প্রত্যাশিত অগ্রগতি হয় নাই। জুলাই সনদকে এই আমূলেই বাস্তবায়ন করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। অতীতের অভিজ্ঞতায় নির্বাচনের পরে কেউ এসে এটা বাস্তবায়ন করবে সেই আশা করা যায় না। এই সাংবিধানিক বিষয় হলেও এটাকে ঝুলিয়ে রাখার সুযোগ নাই। এটা রাষ্ট্রপতির প্রোক্লামেশনের মাধ্যমে, সাংবিধানিক প্রোক্লামেশনের মাধ্যমে এটা করা সম্ভব বলে আমরা মনে করি, এবং তারা নির্বাচন সরকারকে পাওয়ার দিতে চাই। তারা যদি না দিতে পারেন তাহলে কি হবে? পাওয়ারটা কে নেবে? তাহলে যারা পাওয়ার নেবে এই পাওয়ারটা আমাদের জন্য সুখকর হবে না। এটা আমাদের জন্য না, বিএনপির জন্য না, কারোর জন্য না। এটা এই জন্য আমরা মনে করি ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। তা হওয়ার আগে এই জুলাই সনদ 25টা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা পেন্ডিং করা যাবে না, আমাদের কথা এটাই পরিষ্কার। ইসলামী বড় দুই দল সহ এই আন্দোলনের সমর্থন আছে সমমনা প্রায় 10 দলের। আন্দোলনে রয়েছে ফ্যাসিস্ট সরকারের সহযোগী জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিও। নির্বাচনের আগে ইসলামী ভাবধারার এই দলগুলোর হুবহু একই কর্মসূচি কি জোট গঠনের বড় ইঙ্গিত? এমন প্রশ্ন ছিল আন্দোলনে যাওয়া দলগুলোর কাছে। আমরা বলেছিলাম ইসলামী দলগুলো আমরা একটা বাক্স দেওয়ার ব্যাপারে আমরা এটা ঘোষণা দিয়েছি, আমরা চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই কাছাকাছি। এরকম একটা পরিবেশ আল্লাহর রহমতে অনেকটা তৈরি হয়েছে। আন্দোলনে যাওয়া এই ইসলামী দলগুলোর নেতারা মনে করছেন ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি বড় কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করবে না। যদিও দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। সবাইকে ধন্যবাদ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।